রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে একজন নিহত এবং অন্তত 7 জন আহত হয়েছেন। 8 জন আহত হয়েছেন। মিরপুরে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ইমতিয়াজ, কিভাবে এই সীমানা প্রাচীর ধসে পড়ল এবং যারা হতাহত হয়েছেন এখন তাদের কি অবস্থা? কলেজ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলেছেন? সব মিলিয়ে বিস্তারিত যদি জানান। নুসরাত, আজকে ঠিক দুপুর 1:30টার দিকে আসলে এই যে আপনি আমার পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, মিরপুর মডেল বিশ্ববিদ্যালয়ের প্রাচীর, এই প্রাচীরটাই আসলে আজকে 1:30টার দিকে আসলে এটা ধসে গিয়েছে। আর এই যে আপনি বলি, এটা হচ্ছে মিরপুর 2-এর লাভ রোড, অর্থাৎ স্টেডিয়াম, মিরপুর যে ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামের পাশেই যে লাভ রোড, এই রোডের এই প্রাচীরটাই আসলে ধসে গিয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই রোডে আসলে প্রতিদিনই টিসিবির যে নিম্নবিত্ত মানুষের জন্য যেই খাদ্য পণ্য বিক্রি হয়, এই রোডটাই আসলে এই ঠিক প্রাচীরের পাশে, ফুটপাতের পাশে টিসিবির গাড়িটা আসলে প্রতিদিনই প্রায় থামে। এখান থেকেই আসলে টিসিবির পণ্য বিক্রয় হয়। তো সাধারণত নিম্নবিত্ত মানুষগুলো এখানেই লাইন দেয়। লাইন দেওয়ার সময় অনেক সময় আছে যে রাস্তায় লাইন দেওয়ার সময় তারা একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু এই ফুটপাতের পাশেই, এই প্রাচীরের পাশেই বসেছিল বেশ কয়েকজন মানুষ, অর্থাৎ প্রায় 10-12 জন মানুষ বসেছিল। আর সব মিলে 50-60 জনের মানুষ এই টিসিবির লাইনে আর কি ছিল। ঠিক তখন দুপুর 1:30টার দিকে আসলে এই যে প্রাচীর, এই প্রাচীরটা ধসে যায়। ধসে যাওয়ার পরে নাসিমা আক্তার নামে একজন স্কুলে, এই স্কুল না, পার্শ্ববর্তী এক স্কুলের আয়ার কর্মরত সেই নাসিমা আর পুরো শরীরের উপরে এই প্রাচীরের একটা বড় অংশ তার পড়ে যায়, যার কারণে তার পা এবং শরীর থেতলে যায়। পরবর্তীতে তাকে হচ্ছে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন আমাকে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান। তো এই জায়গার স্থানীয়রা যেটা বলছে যে এই যে প্রাচীর, এই প্রাচীরটা দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত ছিল। এই প্রাচীরের আসলে কোনো বিম, অর্থাৎ যেই রডের ব্যবহার নাই, এই শুধুমাত্র ইট দিয়ে গেঁথে গেঁথেই আসলে এই প্রাচীরটা করা হয়েছিল। এবং দীর্ঘদিন এই প্রাচীরটা একটু হেলে একটা হেলে একটা অংশে আসলে দীর্ঘদিন বাঁকা হয়েছিল। আর আজকে সেই প্রাচীরটা আসলে দুপুর 1:30টার দিকে পড়ে মানুষের, এই টিসিবির পণ্যের যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের উপরেই আসলে পড়ে একজন নিহত হয়েছে। এবং এই ঘটনায় আমরা যেটা শুনেছি যে এটা মিনিমাম 7-8 জন, তারা কেউ গুরুতর, কেউ হালকা আহত হয়ে এখন সোহরাওয়ার্দী এবং হচ্ছে বিভিন্ন জায়গায় আহত হয়ে তারা হচ্ছে পঙ্গু হাসপাতালে রয়েছে। আচ্ছা, আমি এখন যদি নুসরাত একজনের বক্তব্য জানতে চাই, আসলে আপনি তো এই জায়গায় কি ছিলেন তখন ঘটনাস্থলে? জি জি, আমরা ওই পেরে ছিলাম, আমরা আসছি। কি ঘটেছিল তখন? ছিল হঠাৎ করে আপনার যেমন বোম বাস্ট হয় ওইরকম পড়ে গেছে। এনে চাউলের ট্রাক ছিল, চাউল দেওয়া ছিল, সব গরিব মানুষ। ওই একজনের পা এনে ঝুলে গেছে, ঝুলে আপনার এই চামড়ায় বাইজে আছে, একজন মুরব্বী লোকের, আর একজন জায়গায় মারা গেছে। এই আর 10-12 জন পরে আহতর মতো টানিয়ে টানিয়ে বাড়ি করছে। আচ্ছা, এই পাঁচিল কি দীর্ঘদিন কি ক্ষতিগ্রস্ত হয়েছিল? একটু হেলে, আপনারা অনেকে তো বলছে যে এটা তো অনেক আগের পুরাতন, তো নিচে কোনো সাপোর্ট ছিল না, যার কারণে পড়ে গেছে। বৃষ্টি হয়েছে হালকা, বৃষ্টি ধসে পড়ছে। শুনলেন যে এই কয়েকদিন ধরে আসলে বৃষ্টি হওয়ার কারণে আসলে এই পাঁচিলটা দীর্ঘদিনই ক্ষতিগ্রস্ত ছিল, যার কারণে এই পাঁচিলটা অনেকটা দুর্বল অবস্থায় ছিল। আর এই যে আজকে সকালে একটু বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই প্রাচীরের আসলে দুর্বলতা, আসলে অনেক দুর্বলতা দেখা গিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর ঠিক এইখানে, আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে যদি বলি যে ঘটনাস্থলটা আসলে কোনটা ছিল, আমি যদি আপনাকে বলি যে আমার এই পাশেই কিন্তু এখন বেশ কয়েকটি ইট দিয়ে আসলে ঘটনাস্থলটা ঢেকে রাখা হয়েছে, যেখানে আসলে দুর্ঘটনাটা মূল ঘটেছে। আমরা স্থানীয়দের কাছে শুনেছি এইখানে সেই নারী একটু ছায়ার কারণে পাশে একটি গাছ, এই গাছের তার ছায়াতেই তিনি বসেছিলেন, এইখানে আসলে প্রাচীরটা পড়ে তার শরীরের উপরে পড়ে। তো সব মিলে এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত স্কুল মডেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আসলে বক্তব্য পাইনি। আমরা স্থানীয় পুলিশের বক্তব্য পেয়েছি এবং স্থানীয় যারা
প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য পেয়েছি, তারা সবাই বলছে যে এই প্রাচীরটা মেরামত করার জন্য তারা দীর্ঘদিন স্কুল কর্তৃপক্ষ কাছে তারা আবেদন জানিয়েছিল, কারণ এটা দীর্ঘদিন ধরেই আসলে ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আসলে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। আর পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা খুব দ্রুত সম্ভব এই স্কুল কর্তৃপক্ষের সাথে বসে এইখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তারা আসলে দেখবে যে আসলে ঘটনার দায়ীকে, এবং তারা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান। নুসরাত, আপনাকে যদি বলি এই এলাকাটা আসলে এই রোডটা মোটামুটি একটু কম ব্যস্ত সড়ক, যার কারণে এই সড়কটাকেই মিরপুরের এই অঞ্চলে আসলে টিসিবির পণ্য, নিম্নবিত্ত মানুষের জন্য যে টিসিবির পণ্য, এখানেই তারা প্রতিনিয়তই আসলে এই ট্রাকটা দাঁড়ায় এবং এখানেই আসলে দরিদ্র মানুষের মধ্যে এই খাদ্য সরবরাহ করা হয়। আর এখানে এই টিসিবির পণ্য কিনতে এসেই কিন্তু আসলে আজকের এই দুর্ঘটনার শিকার হয়েছে। তো নুসরাত, এই ছিল আমার কাছে মিরপুর 2-এর লাভ রোড থেকে সর্বশেষ। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে একজন নিহত হয়েছেন, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।